তো যাই হোক গাইস, আজকে আছি আমি আমার শ্বশুর বাড়ি। আমার শ্বশুর ঠান্ডা সিজন দুধের পিঠা খিলেবেন নিগা দাওয়াত করছে। তো যাই হোক আমি শ্বশুর বাড়ি এসে গেছি দাওয়াত খাবেন নিগা। তো গাইস ওই যে আমার হালাকাল আসান ঠাকুর মাছ এনে দিছে বাজার থেকে, মাছ বসে বসে কুটতেছে আমার হরি। তো গাইস আরও একটা কথা, আমি চেয়ার ফালা দুয়ারের মধ্যে টনটনাও বসে রয়েছি, মানে আমার বই দেখে ভালো ঠেকতেছে না। আমার বই আমাকে কইতেছে কাম কাজ করে না, খালি চেয়ার ফালা ফালা মানে ঘরের মধ্যে বসে থাকে। তো বসে থাকা বাদ দিয়ে যে ও ভাড়া আলু কাটছে, ওর বাপ হয়ে যে ফালটা চাস্তাইছে, ওর বাপে মানে আমার শ্বশুর ফালটা চাস্তাইছে, ফালটাগুলো নিয়ে উপার আমাকে থুবিয়ার কয়। তো যাই হোক গাইস আমি লাহে লাহে আমি আগে আইলাম, বসে থেকে আর কি করুম, ফালটাগুলো নিয়ে আমি উপার লাহে লাহে মানে জামু। গাইস ওই যে দেখা গেছে পাগারের উপার, সর্ষে গাছের উপার দেখলেন গাইস, এই পাগারের উপার কিছু আলু গাছ গাছে, ওই আলু গাছে বেড়া দিব। তো যাই হোক গাইস বেড়া দিব, আমার শ্বশুরের জন্য খোড়া বানাইলো, বাঁশ খাইটে ফালটা বানায় খোড়া বানাইল। তো ওই খোড়াগুলো নিয়ে আমি লাহে লাহে উপার যাবো। আর এই আমার হালাক করতেছি, এই যে এখানে নেট আছে দুটা, নেট দুটা নিয়ে যাও, এনে একটা রয়েছে আর একটা ঘরে রয়েছে, এই নেট দুটা নিয়ে উপার পারো আমি লাহে লাহে গেতাইছি। তো গাইস তো খোড়া মোটা নিয়ে এসে গাইস এবার এসে আমার খোড়া অলরেডি গাড়া হয়ে গেল। তো আমার শ্বশুরকে আমি কইতেছি আপনি লাহে লাহে বেড়া দেন, আমি কিছুক্ষণ আড্ডা মারি। তো যাই হোক গাইস আমার শ্বশুর বেড়া দিতে এসে এই যে অলরাউন্ড একবারে খোড়ামাটা গাড়া কমপ্লিট হয়ে গেছে, আমি কিছুক্ষণ আড্ডা সাড্ডা মারবো এখন। তো গাইস আজকের ব্লগটা আমার এই পর্যন্ত, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, আর পরবর্তী ব্লগ দেওয়ার জন্য আমার পেজ ফলো করেন। আচ্ছা ঠিক আছে।